একটি দল তাদের নেতা কর্মীদেরকে বলছে 12 তারিখ পর্যন্ত কোনো চাঁদাবাজি করা যাবে না। তার মানে কি 12 তারিখের পরে চাঁদাবাজি করা যাবে? জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন 12 তারিখের পর চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে তারা সব ধরনের ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। অথচ একটি রাজনৈতিক দল তাদের নেতাকর্মীদের বলছে 12 তারিখ পর্যন্ত চাঁদাবাজি করা যাবে না। এর অর্থ হল 12 তারিখের পর তারা আবার চাঁদাবাজি শুরু করবে। তিনি বলেন তারা শকুনের মতো অপেক্ষা করছে, দাঁতে ধার দিয়ে বসে আছে এবং 12 তারিখের পরই ঝাঁপিয়ে পড়বে। শনিবার মধ্যরাতে নারায়ণগঞ্জের ফটুল্লার ভুইগড়ে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তার বক্তব্যে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ পায় বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। আওয়ামী লীগ প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন জিয়াউর রহমানকে তারা শ্রদ্ধা করেন, তবে তিনি একটি ভুল করেছিলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনেছিলেন। আসিফ মাহমুদ বলেন কোনোভাবেই আওয়ামী লীগকে পুনরায় রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়া হবে না। বাংলাদেশের জনগণ প্রয়োজনে রক্ত দিয়ে হলেও আওয়ামী লীগের ফিরে আসা ঠেকাবে বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন একটি রাজনৈতিক দলের প্রধান আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার সন্তানদের রাজনীতিতে ফিরিয়ে আনার কথা বলছেন এবং দাবি করছেন জনগণ চাইলে তাদের ফিরিয়ে আনা হবে। এ বিষয়ে প্রশ্ন তুলে তিনি বলেন জনগণ যদি চাইতো তাহলে 5ই আগস্ট শেখ হাসিনাকে বিতাড়িত করত না। একই পথসভায় বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন নারায়ণগঞ্জের 2টি আসনে বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থী দিয়েছিল। নারায়ণগঞ্জ 4 আসনে দলের প্রার্থী আনোয়ার হোসেন যোগ্য ও বিজয়ী হওয়ার সক্ষমতা রাখেন বলেও তিনি উল্লেখ করেন। তবে জোটের ঐক্য বজায় রাখতে একই আসনে একাধিক প্রার্থী থাকা জোটের মধ্যে সমস্যা তৈরি করতে পারে বলে মন্তব্য করেন মামুনুল হক। সে কারণে সর্বোচ্চ ছাড় দেওয়ার অংশ হিসেবে শাপলাকলি প্রতীকের আল আমিনকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়েছে। তিনি আরও বলেন আল আমিনকে বিজয়ী করতে বাংলাদেশ খেলাফত মজলিস সর্বশক্তি দিয়ে কাজ করবে। এই ঘোষণার মধ্য দিয়ে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে জোটগত সমঝোতার একটি স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।